তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা বদলাই গেছি? দুই ভাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই পরিবারটা যেন একেবারে ভেঙে চুরমার। একদিকে ফাহাদ এখন সায়রার বাসায় ঘর জামাই হয়ে দিন কাটাচ্ছে, আর অন্যদিকে ছোট্ট একটা ঘরে সীমাহীন কষ্টের মাঝেই সামির মেহরিন গড়ে তুলছে তাদের নতুন সংসার। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে জমে উঠছে বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর ঝড়। সত্য প্রকাশ পেলে কি আবার এক হবে সবাই, নাকি দূরত্বই হয়ে যাবে সম্পর্কের শেষ অধ্যায়? ভিউয়ার্স, 30 নম্বর পর্ব তো আপনারা দেখেই ফেলেছেন, আর সেই হৃদয় বিদারক সমাপ্তি এখনও অনেকের মন ভারী করে রেখেছে। তবে আজ আমরা এসেছি আরও বড় চমক নিয়ে, কারণ আলোচনা করব 31 নম্বর পর্ব নিয়ে, যা হতে যাচ্ছে এই নাটকের একেবারে শেষ অধ্যায়। আজ জানব 31 নম্বর পর্বে কি কি ঘটতে পারে, কবে প্রকাশ পাচ্ছে এই এপিসোড, সামনে কোনো ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে, শেষটা কি হবে সুখের নাকি আরও বেদনাময়। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতেই, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। গল্পে ঢোকার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যেখান থেকেই হন নিজের পরিচয় দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ শেষ পর্বের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাবেন আপনি। 31 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় ফাহাদ আবার সায়রাদের বাড়িতে ফিরে এসেছে, এবার যেন চূড়ান্তভাবে, অর্থাৎ সে এখন পুরোপুরি ঘর জামাই। অন্যদিকে সামিরের বাবা মা, ছোট বোন ফারহানা আর ফুপু ফাতেমা কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তাদের 2 সন্তান ফাহাদ ও সামির দুজনেই আর বাড়িতে নেই। পুরো বাড়ি নিস্তব্ধ, শূন্য। এদিকে রফিক ফুপার সাহায্যে সামিরের এক বন্ধু শহরে ছোট্ট একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয়। সেই ছোট্ট বাসাতেই শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়। ভেঙে পড়া কণ্ঠে ফামির বলে, আমি তোমাকে কিছুই দিতে পারিনি, শুধু কষ্টই দিয়েছি। কিন্তু মেহরিনের উত্তর যেন ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ, তুমি পাশে থাকলেই এই ছোট ঘরটাই আমার রাজপ্রাসাদ। ভালোবাসা থাকলে টাকা পয়সা, গয়না, বড় বাড়ি কিছুই দরকার নেই। কথাগুলো বলেই সে সামিরকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় মেহরিন একটি ছোট অফিসে চাকরি শুরু করে। সামিরও নিজের ব্যবসা দাঁড় করানোর স্বপ্নে পরিকল্পনা শুরু করে। ধীরে ধীরে মেহরিনের বেতন বাড়ে, সামিরের ব্যবসাও একটু একটু করে এগোতে থাকে। কষ্ট থাকলেও তারা থেমে থাকে না, স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু অন্যদিকে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নেয়। ফাহাদ জড়িয়ে পড়ে মীরার সঙ্গে গোপন সম্পর্কে। অফিসে তাদের ঘনিষ্ঠ কথোপকথনের মুহূর্তে এক সহকর্মী সবকিছু ভিডিও করতে শুরু করে সায়রাকে পাঠানোর উদ্দেশ্যে। তবে ফাহাদ বিষয়টি আঁচ করে ফেলে। ঠিক তখনই সায়রার ফোন, আমি তোমাকে খুব ভালোবাসি ফাহাদ, তুমি আমাকে ধোঁকা দেবে না তো? তাই তো। এই সংলাপেই দর্শক বুঝে যায় একটা ঝড় খুব কাছেই। অন্যদিকে সামিরের বাবা মা অসহায়ভাবে দিনকার পার করছেন। 2 ছেলে ছাড়া বাড়িটা যেন প্রাণহীন। আবেগে ভরা সেই মুহূর্তেই শেষ হয় পর্বটি। শেষ করার আগে রেখে যাচ্ছি কয়েকটা বড় প্রশ্ন। সায়রা কি সত্য জানতে পারবে? ফাহাদের প্রতারণা কি প্রকাশ হবে? সামির কি আবার পরিবারের কাছে ফিরবে, নাকি বিচ্ছেদই হবে গল্পের শেষ কথা? সব প্রশ্নের উত্তর মিলবে 31 নম্বর পর্বে। সবচেয়ে বড় আপডেট, 31 নম্বর পর্ব আসছে আগামী 18 তারিখ বুধবার ঠিক দুপুর 12টায়, শুধু আমাদের চ্যানেলেই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। শেষ পর্ব মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।